ইন্দ্রাণী অপমান করে গাঙ্গুলি বাড়িতে নিজের জায়গা বুঝিয়ে দিলেন কুসুমকে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুম দেখে আয়ুষ মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। আয়ুষ মনে মনে বলে, তুমি আমাকে অন্য কারোর সাথে দেখে কষ্ট পাচ্ছ সেটা আমি জানি। ওই লোগোর চোখ যে তোমার চোখ সেটা তোমার মুখ থেকে স্বীকার করিয়ে নেয়ার জন্যই আমাকে এই পথটা বেছে নিতে হচ্ছে। কুসুম, তুমি একবার সত্যিটা বলে দাও, আমিও তোমাকে বলে দেব যে আমি আর ঈশান আসলে নাটক করছিলাম। কুসুম মনে মনে বলে, এভাবে একজন মিথ্যেবাদীকে ছোট সাহেব এত ভরসা করলেন, আর যেই চোখ দুটো সারাক্ষণ কাছাকাছি থাকে তাকে উনি সত্যিই চিনতে পারলেন না। এত সহজে উনি অন্য কাউকে নিজের জীবনে জড়িয়ে নিলেন। আয়ুষ ঈশানকে বলে, কুসুম তো রাগ করে বেরিয়ে গেল, এরকমটা তো হওয়ার কথা ছিল না। ও তো বলল না মেয়েটাকে ওর পছন্দ কিনা, ও তো চোখের কথাটাও বলল না। ঈশান বলে, বলবে ভাইদা, অবশ্যই বলবে, ও তো রেগে গেছে, ও তোকে 100% ভালোবাসে। ওইদিকে অনুশ্রী ঈশানকে অন্য মেয়ের সাথে দেখে রাগ করে বাড়ি থেকে চলে যেতে চায়। অনুশ্রী মনে মনে বলতে থাকে, আর হয়তো আমাদের দেখা হবে না মনি। ঈশানের জীবনে আমার কোনো জায়গা নেই, সেটা জেনে আমার আর এখানে থাকা সম্ভব না। রাজ ঈশানকে ফোন করে বলে, ঈশান, শুনলাম অনুশ্রী নাকি গ্রামের বাড়ি যাবে, তোমরা কি নিজেরা কিছু প্ল্যান করেছ? ঈশান বলে, কই না তো। রাজ বলে, শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসো। ইন্দ্রাণী বলে, ঈশান, তুমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। কুসুম কাঁদতে কাঁদতে দীপালিকে বলতে থাকে যে ক্যাফেতে আয়ুষকে একটা মেয়ের সাথে জড়িয়ে ধরে থাকতে দেখেছি। দীপালি বলে, আয়ুষ বাবা এমন করতে পারে না, আর করলেও তার পিছনে কারণ আছে। আমি চাই তুই সত্যিটা জান। অনুশ্রী বাড়ি থেকে চলে যেতে লাগে। তখন ঈশান এসে বলে, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? অনুশ্রী বলে, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। অনুশ্রী বলে, আজ সকালবেলা তুমি কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলে? আমি সব জানি। এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক আছে। তখন আয়ুষ এসে বলে, আমার জীবনে একটা ঘটনা আছে অনুশ্রী, সেটা এখন বলতে পারবো না। যখন বলবো তোমাকেই আগে বলবো। ঈশানের কোনো দোষ নেই, ও বদলে গেছে তোমার কারণে। দীপালি বলে, কুসুম মা, তুই যা গিয়ে আয়ুষ বাবার সাথে কথা বল। কুসুম বলে, কি লাভ হবে ওনার সাথে কথা বলে? উনি এই সম্পর্কটাকে মেনে নিলেও দেবীমা কি কোনোদিনও এই সম্পর্কটাকে মেনে নেবে? দীপালি বলে, কুসুম, ম্যাডাম যখন জানবেন আয়ুষ বাবা তোকে ভালোবাসে, তখন আমার মনে হয় না তিনি কোনো রকম বিরোধিতা করবেন। ইন্দ্রাণী নিজে নিজে বলতে থাকে, জল বাড়তে বাড়তে কতটা বেড়েছে তা আমি জানি না, কিন্তু সেটা আমার প্রশ্রয়ে বেড়েছে। এই জল মাথার ওপর দিয়ে যাওয়ায় আগে বাঁধ দিয়ে বাঁধতে হবে, না হলে আমাদের পরিবারের মানসম্মান নষ্ট হয়ে যাবে। এটা আমি হতে দেব না। ওইদিকে আয়ুষ কুসুমকে বলে, তোমার সাথে আমার কথা আছে। কুসুম বলে, আমাকে খোঁজার তো আর কোনো দরকার নেই। আয়ুষ বলে, দরকার আছে। তুমি সকালবেলা ওখানে গেলে, নয়নাকে দেখলে, কিছুই না বলে চলে আসলে কেন? কুসুম বলে, জানি না। আয়ুষ বলে, এমন বললে হবে না। কুসুম মা তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি না বললে কি করে হবে? কুসুম বলে, ঠিক আছে বলুন, আপনি আমাকে যা বলবেন আমি দেবীমাকে গিয়ে তাই। আয়ুষ বলে, তুমি বলবে আমি আমার যোগ্য জীবনসঙ্গী পেয়েছি, আমাদের জাতে বিয়ে ঠিক করে। কুসুম বলে, আমি নয়না ম্যাডামের মুখ দেখিনি, তাই মিথ্যে বলতে পারব না। ইন্দ্রাণী বলে, রাত কত বাজে? আয়ুষ নাকি আজকাল সময়ের হিসাব রাখা তুমি অন্য কারো উপর ছেড়ে দিয়েছ। আয়ুষ মনে মনে বলে, তুমি কেন জানি না প্রচণ্ড রেগে আছো মা, এই অবস্থায় আমি সত্যিটা বলতে পারব না। ইন্দ্রাণী বলে, যাও শুয়ে পড়ো, বাকি কথা আমি কুসুমকে বুঝিয়ে বলবো। ইন্দ্রাণী কুসুমকে বলে, তুমি দাঁড়াও, তোমাকে কোথাও যেতে বলিনি, তোমাকে কিছু সহজ প্রশ্ন করব আমি। সেদিন আয়ুষ গুন্ডাদের পিছনে কেন গেছিল? কুসুম মনে মনে বলে, আপনাকে সত্যিটা আমি বলতে পারব না দেবীমা, তাই আমাকে চুপ থাকতে হবে। ইন্দ্রাণী রেগে বলে, আমি এক কথা দুইবার বলি না, কেন গেছিল আয়ুষ বলো? কুসুম বলে, গুন্ডারা আমায় উত্ত্যক্ত করছিল, তাই ছোট সাহেব আমাকে বাঁচাতে গিয়েছিল। ইন্দ্রাণী বলে, ও, আয়ুষ ঠিক কাজ করেছে। তাহলে তুমি কেন আয়ুষের সাথে গিয়েছিলে গুরুদেবের আশ্রমে? আমি তো তোমায় যেতে বলিনি। তাহলে তুমি তোমার সীমা লঙ্ঘন করলে কেন? নাকি বিশ্বাস আর ভালোবাসার আড়ালে তুমি ভুলেই গেছ আসলে তোমার সীমা কতটা? তুমি ভুলে যাচ্ছ
তুমি এই বাড়িতে কিসের জন্য আছো? নিজের কর্তব্য কম করছো আর মনের কথা বেশি শুনছ। কুসুম, তুমি যদি নিজের সীমা না ভুলতে, আমার ছেলের সাথে বাড়ির বাইরে যেতে না। আমার প্রতি তোমার বিশ্বাস সব উবে গেল নাকি? কুসুম বলে, না দেবীমা, জীবনের শেষ অবধি আমি আপনাকে শ্রদ্ধা করে যাব। যেই দিন আমার আপনার প্রতি শ্রদ্ধা থাকবে না, সেই দিনই কুসুমই থাকবে না। ইন্দ্রাণী বলে, তুমি তোমার মালিকের জীবন বাঁচিয়েছ। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি দেব। একটা কথা মনে রেখো, ঋণের দামি অধিকার কেনা যায় না। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।